হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমাদের এখানে দেখো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে জম্মুতে। আর দেখো মাম্মা একটা ছাতা নিয়ে নিয়েছে। আর এরকম বৃষ্টি হলে তো মাম্মার প্রচণ্ড হারে আনন্দ পায়। আর দেখো কেমনভাবে খেলা করছে বৃষ্টিতে। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে এখন, মানে একটু থেমেছে। আর ভীষণ পরিমাণে মেঘলা হয়ে গেছে। এখন কিন্তু টাইমটা কিন্তু এখন ওই 5:30 মতো বাজে। আর একদম অন্ধকার হয়ে এসছে। আর মাম্মাকে আমি টিউশন থেকে আনার সময় মাম্মা একটু ভিজে গেছিলো, আর আমিও মাম্মাকে এই আমব্রেলাটা দিয়েছিলাম। আমি বলছি, মাম্মা তুমি একটা নাও আর আমি একটা নিই। আর আমি ওর ব্যাগটা নিয়েছিলাম। তো তোমাদেরকে কি বলবো, আমি আসতে পারছিলাম না জাস্ট ওকে নিয়ে। আর তার সঙ্গে এত পরিমাণে ঝড়। আর দেখো মানে প্রচণ্ড বৃষ্টি, মানে সামনে পুরো বৃষ্টিটা জমে গেছে। আর আমাদের এখানে কিন্তু অতটা গরমও নেই, ঠান্ডা। আর এখানে ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা আর গরমের সময় প্রচণ্ড গরম। আর 10-15 দিন বাদেই এখানেও গরমটা শুরু হয়ে যাবে, বাট এখন অতটা গরম নেই, এখন ঠান্ডা। আর দেখো মাম্মা, দেখো ওকে বারণ করছি তাও আনন্দ করেই যাচ্ছে। তা আমি বলছি যাই হোক, একটু আনন্দ করুক, বৃষ্টি হচ্ছে যেহেতু। আর তারপর দেখো বিকালবেলা এটা বানিয়ে নিয়েছিলাম, একটু মন হলো যে একটু ঝুরি আলু ভাজা বানিয়ে নিই। তার জন্য দেখো এটা বানিয়ে নিয়েছি, কারি পাতা ভেজে দিয়েছি, বাদাম শুকনো লঙ্কা ভেজে দিয়ে দিয়েছি। আর আলুটা এইভাবে কদুকস করে এটা অনেকটা ভালোভাবে শুকিয়ে নিয়ে এটা তেলে ফ্রাই করেছি। তোমরা যদি এভাবে বানিয়ে নাও কিন্তু তোমাদের এমনই হবে। আর এগুলো ছাকা তেলে ভেজে নিয়েছি, এই কারি পাতা, বাদাম, লঙ্কা, শুকনো লঙ্কা। আর আলুটা ভালো করে শোকাতে হবে একটু, মানে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়ে যদি এভাবে ভেজে নাও হেব্বি সুন্দর লাগে খেতে। আর দেখো এদিকে পুদিনা পাতাটা আমি 2-3 দিন আগে তুলেছিলাম, আমার অনেক পুদিনা পাতা হয়েছে। যাই হোক, আর এটা আমি পানিতে ভিজে রেখেছি, কতটা সুন্দর। আর সন্ধ্যাবেলায় যে রাতের বেলা আর কি এটা বানিয়ে নেব, চানাটা ভিজিয়ে রেখেছি তার জন্য, এটা সকালে ভিজিয়ে রেখেছিলাম, এর সঙ্গে নানও বানাবো। আর এই যে ঈদের মিষ্টি এখনও আমাদের শেষ হয়নি। আর প্রচণ্ড কত মিষ্টি নিয়ে এসেছিলো জানো না, সবাইকে দিয়েছি তবুও মিষ্টি শেষ হয়নি। 3-4 প্যাকেট, তার মধ্যে 4 পিস 5 পিস করে বেঁচে গেছে। তো মাম্মাই খাচ্ছে, আমার অতটা ভালো লাগে না এসব মিষ্টি খেতে। আমরা বাঙালি মানুষ এরকম শুকনো শুকনো মিষ্টি একদমই ভালো লাগে না। এটা হচ্ছে জম্মুর মিষ্টি। আর আমাদের ওইদিকে তো রসগোল্লা, সেটাই তো ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, এটা আমার অতটা ভালো লাগে না, ভীষণ পরিমাণে মিষ্টি এটা, চিনি দেয় প্রচণ্ড পরিমাণে। আর এদিকে দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছি, আর মাম্মা এদিকে ঘরে এসে আবার ওই যে আমাকে বলছে মগ কোথায়। ও এখন মগ নেবে, নিয়ে ওই যে পা ধোবে, ওকে একবার ধুয়ে দিয়েছি তাও ওর হচ্ছে না। আবার মগ কোথায়, আমি পা ধোবো, দাও তাড়াতাড়ি। তার ওই যে আবার দিলাম। আর এই যে এইদিকে আমার পিঠুটা ঠান্ডার জন্য চুপচাপ এক জায়গায় গোটো হয়ে বসে আছে দুইজন। ওই যে এদেরকে ডেলি ডেলি এদেরকে পানিটা চেঞ্জ করতে হয়, খাবারটা ডেলি ডেলি চেঞ্জ করি না, ওটা একটু ঝাঁকিয়ে দিতে হয়, দানাগুলো ভিতরের বীজগুলো খেয়ে নেয়। যাই হোক, আর ওদেরকে আমি রাত্রেবেলা কম্বল দিয়ে ঢেকে রেখে দিই। আর এই যে এই বদমাসটা আবার বাইরে যাওয়ার জন্য আমি দরজাটা বন্ধ করে রেখেছি, আর ওই যে আমাকে বলছে খুলে দাও, আবার যাব, শুধু দুষ্টামি। আবার তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আবার বৃষ্টিটা শুরু হয়ে গেছে। এই যে বৃষ্টিটা আবার হচ্ছে, মানে দেখো কিভাবে বৃষ্টিটা নেমেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে। আর যখন বৃষ্টি হয় বন্ধুরা, এই জমিতে এত পরিমাণে বৃষ্টি হয়, শিলা পড়ে যখন, বাপরে বাপ, এত মোটা মোটা, ওরকম মোটা শিলা আমি কখনো দেখিনি। এর আগের বার দেখেছিলাম গতবার, তো জানি না কবে বা শিলা পড়বে। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, শিলা পড়লে তো অনেক ক্ষতি হয় সেটাও জানি, আর ভালো লাগে আমার আর কি, ওগুলো করাতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দেখেছো আকাশটা কেমনভাবে চমকাচ্ছে। আর মাম্মা এই যে কী বলছে আমি জানি না, ওই জানে, ওই যে বৃষ্টিটা হাতে নেওয়ার চেষ্টা করছে। আর এইভাবে কিন্তু ওর চুল টুলগুলো সব ভিজে গেছে, কি বলবো, শুনছে না। আর সামনে এত পরিমাণে বৃষ্টিটা বেঁধে গেছে, কি বলবো। ওই যে আর ওই যে সব সময় খেলা, একটু ওই যে একটু বলেছি একটু খেলে নাও, আর ওই যে শুরু হয়ে গেছে। মানে টিউশন থেকে আসার সময় প্যান্টটা ভিজে গেছিলো, হেঁটে হেঁটে এসছে বাচ্চা মেয়ে, তাও আমার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে এসছে। আমার মাম্মা না ভীষণ পরিমাণে ভালো। আর এই যে আবার আমব্রেলা নিয়ে বাইরে যাচ্ছে। তো যাই হোক,
এবার সন্ধ্যা হয়ে গেছে, রান্না টান্না করে নিতে হবে। আর আমার মাম্মাকে কে কে তোমরা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, একটা লাইকও করে দেবে। আর আমার ভিডিও আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা বাই। মাম্মাকে বাই করতে বলছিলাম, মাম্মা ও খেলায় ব্যস্ত ছিল, যাই হোক বাই। হ্যাঁ।